আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস ইংরেজি প্রথম পত্রের শর্ট কোশ্চেন লেখার সব থেকে সহজ নিয়মে তোমাদের স্বাগত। দেখো, আজকে তোমাদের সাথে এমন কিছু দুর্দান্ত টেকনিক শেয়ার করতে যাচ্ছি যে টেকনিকগুলো আগে পরে কেউ তোমাদের সঙ্গে শেয়ার করে নাই। দেখো, তোমরা ইংরেজি প্রথম পত্রের 2 দাগে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেই শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা কিন্তু করতে পারো, কিন্তু হয় কি তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী সঠিক নিয়মটা জানো না। এখন দেখো, তোমরা যে ওয়েতে শর্ট কোশ্চেনের অ্যান্সার লেখো সেই ওয়েতে লিখলে কিন্তু তোমরা পরিপূর্ণ মার্কটাকে পাও না। এখন তোমরা যে সিস্টেমটা অবলম্বন করো, তোমাদের সেই সিস্টেমের সঙ্গে যদি আমরা অল্প কিছু টেকনিক ব্যবহার করি বা অল্প কিছু টেকনিককে অ্যাড করি, তাহলে দেখা যাবে তোমাদের ওই টেকনিক এবং আজকে শেখা টেকনিক দুইটা একসঙ্গে মিলে দুর্দান্ত একটা টেকনিক হয়ে যাবে এবং তুমি শর্ট কোশ্চেনে আসা 10 মার্কসের ভিতরে 10 মার্কস অথবা 15 মার্কসের ভিতরে 15 মার্কসই পেয়ে যাবে। তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখো, তার ভিতরে প্রায় 57% লোকই এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই। দেখো, আমি তোমাদের বলবো, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, কোনোভাবে যদি তোমাদের মোটিভেটেড করে থাকে, কোনো কিছু শিখতে সাহায্য করে, টেকনিক আয়ত্ত করতে সাহায্য করে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এই ভিডিওতে একটা লাইক দেবে, কমেন্ট করে বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবে। তোমরা যখন ভিডিওতে অনেক অনেক পজিটিভ কমেন্ট করো এবং ভিডিওতে অনেক লাইক দাও, তখন আমরা তোমাদের জন্য এই টাইপের ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। দেখো, আমরা সবাই জানি আমাদের প্রথমে একটা কি থাকে, একটা প্যাসেজ থাকে। সেই প্যাসেজ থেকে এক দাগে আমার আসে হচ্ছে এমসিকিউ, তারপর আসে কি শর্ট কোশ্চেন। তো এখন দেখো, আমরা এমসিকিউ কিভাবে করতে হয় এটা আমরা জানি, শর্ট কোশ্চেন কিভাবে লিখতে হয় এটাও আমরা ম্যাক্সিমাম মানুষ জানি, তবে ওইখানে কিছুটা ভুল থাকে, সেই ভুলগুলোকে আমরা আজকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব এবং সেই দুর্দান্ত টেকনিকগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করি, প্রশ্ন পাওয়ার পর আগে আমরা সম্পূর্ণ প্যাসেজটাকে পড়ি। দেখো, একটা প্যাসেজকে পড়তে গেলে মিনিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগে। তারপরে আমরা কি করি, সমস্ত কোশ্চেনগুলোকে আরেকবার পড়ি। এখন দেখো, সেই কোশ্চেনগুলো পড়তে আমার আরো 2-3 মিনিট সময় লেগে যায়। তারপর আমরা প্রথম যে কোশ্চেনটা থাকে সেই কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য আবার প্যাসেজটাকে পড়ি, তখন সেই প্যাসেজটাকে পড়তে আমার আরো 2 মিনিট সময় চলে যায়। তো এইভাবে দেখো আমার কতগুলো সময় নষ্ট হয়ে যায়। এইভাবে জাস্ট শর্ট কোশ্চেন লিখতে গেলে তোমার 10 থেকে 12 মিনিট সময় এমনিতেই লস হয়ে যায়। তো আমাদের প্রথম যে টেকনিকটা থাকবে, আমরা যদি সেই 10 থেকে 12 মিনিট সময়কে নষ্ট করতে না চাই, তাহলে আমাদের এই টেকনিকটাকে ফলো করতে হবে। কি করতে হবে, আমাদের প্রথমে আগে কোশ্চেনগুলোকে পড়তে হবে। আমরা যখন প্রথমে কোশ্চেনগুলোকে পড়বো, কোশ্চেনগুলোকে পড়ার পর যদি আমরা প্যাসেজটাকে পড়তে চাই, তাহলে একবার প্যাসেজ পড়তে গেলেই আমরা বুঝতে পারবো আমার এই কোশ্চেনের অ্যান্সারটা এটা হইতে পারে। আমি বলতেছি না তোমরা প্যাসেজ পড়বা না, আমি বলতেছি প্যাসেজ পড়বা, কিন্তু তার আগে তোমরা কোশ্চেনগুলো একবার পড়ে নিবা, কোশ্চেনগুলো পড়বা, তারপর যদি প্যাসেজটাকে পড়ো তাহলে দেখবা কোশ্চেনগুলো ধরতে খুব সহজ হবে এবং তোমার সময় অনেকটা বেঁচে যাবে। যাক, এটা হচ্ছে জাস্ট একদম সাধারণ একটা জিনিস, এটা খুব আহামরি কিছু না। এখন আমরা আমাদের মূল বেসিকে ফিরে আসি। দেখো, আমরা জানি আমাদের যে শর্ট কোশ্চেনগুলো থাকে, শর্ট কোশ্চেনে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড থাকে। দেখুন, ডাব্লিউএস ওয়ার্ড কি, ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে যে সমস্ত ওয়ার্ডের ভিতরে কি আছে, এইচ আছে এবং ডাব্লিউ আছে। দেখো, এই যে একটা ওয়াই লিখছি, দেখো এখানে ডাব্লিউ আছে, এইচ আছে, তো ডাব্লিউ থাকবে এবং এইচ থাকবে এবং যার দ্বারা প্রশ্ন করা বোঝাবে সেটাকে বলা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। যাই হোক, দেখো আমার প্রশ্নে যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলো বাদ যাবে। দেখুন, এইখানে কিন্তু আছে আমার, দেখো এই যে হোয়ার আছে, ওয়াট আছে, অয় আছে, এইগুলো কিন্তু আবার কি যাবে, বাদ যাবে। ঠিক আছে, আচ্ছা এই ব্যাপারগুলো আমি আরো ক্লিয়ারলি একটু পরে দেখো, আগে কিছু তোমাদের বলে নিই। তারপর দেখো, ডু, ডাজ, ডিড এইগুলো যদি থাকে, ঠিক আছে, আমার ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি এই শব্দগুলো থাকে, আবার খেয়াল করো, ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি এই শব্দগুলো থাকে, তাহলে এই শব্দগুলো কি যাবে, বাদ যাবে। দেখো, যদি ডু থাকে তাহলে একদম বাদ, ওর সাথে কোনো কিছু হবে না, টোটালি বাদ চলে যাবে। যদি ডাজ থাকে তাহলে সেই ডাজ বাদ যাবে, তবে যে মেইন ভার্বটা থাকবে প্রশ্নে সেই ভার্বের সঙ্গে আমরা কি করবো, একটা এস লাগাবো অথবা ইএস লাগাবো। এবং দেখো, আমার যদি ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি আমার কি থাকে, ডিড থাকে, তাহলে আমরা ভার্বটাকে 2 নাম্বার বানাবো অথবা আমরা সেই ভার্বের সঙ্গে ইডি লাগাবো। সাধারণত ইডি লাগালেই ভার্বের 2 নাম্বার হয়ে যায়। এখন যদি আমার ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি দেখো এই ডু, ডাজ, ডিড এইগুলো না থেকে এই যে ক্যান, কুড, শেয়ার, শুড, এই যে অজয়, এই টাইপের যে মোরাল ভার্বগুলো আছে, যদি এইগুলো থাকে বা এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে, তাহলে আমার কি করতে হবে, এই ভার্বগুলো বাদ যাবে না। এই ভার্বগুলোকে আমরা কি করব, আমার কোশ্চেনের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরে আমরা সেই ভার্বটাকে নিয়ে যাব। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। এবং দেখো, তারপরে আর একটা জিনিস মনে রাখবা, যদি কোশ্চেনে কোথাও ইউ থাকে সেই ইউকে পরিবর্তন করে আমরা আই বানাবো, এবং যদি প্লুরাল হয় তাহলে আমরা সেটাকে উই বানাবো। ঠিক আছে, যদি কোথাও কি থাকে, ইউ থাকে, তাহলে সেটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আই হয়, এবং ইউ যদি আমার কি হয়, ইউ মানে তুমি।
এখন ইউ যদি অর্থ বোঝায় তোমরা, তাহলে তোমরা কি করবো এখানে উই আনবা। দেখো আমরা সাধারণত অর্থ ছাড়াই কাজ করব। আমি মনে করবো টোটাল কোনো অর্থই জানি না, তাহলে আমি কি করে অ্যান্সার করবো? আমি জাস্ট তোমাদের সেই জিনিসটাই দেখাবো। মনে করো তুমি ইংলিশের একটা ওয়ার্ডেরও মিনিং জানো না, তখন আমরা কি করা উচিত সেইভাবে আমরা আজকে এই ক্লাসটা দেখবো। দেখো আমরা এখন সব থেকে মূল আলোচনায় ফিরে আসি। দেখো তোমরা সবসময় মনে রাখবা এইখানে তোমাদের যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে? দেখো এখানে একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে কি করতে হবে? আমার বাদ দিতে হবে। এটা কি যাবে? বাদ, ঠিক আছে? তারপরে এখানে দেখো লেখছি ডু, ডিড, ডাজ, এগুলো থাকলেও কি যাবে? বাদ যাবে। তার মানে এই দেখো এই ডাজটাও কিন্তু কি যাবে? বাদ যাবে। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। এখন দেখো আরেকটু বলে রাখি, তোমরা কি করো, তোমরা দেখো প্রশ্নে কিন্তু খোঁজো যে দা নেম, কুয়াকাটা, কাম ফ্রম, এই শব্দগুলো তোমরা প্যাসেজে খোঁজো, কই আছে, পাওয়ার পর ওই লাইনটাকে হুবহু তুলে দাও। এখন ওই হুবহু তুলে দেওয়ার পরে যদি আমার ওই কোশ্চেনের মার্ক থেকে 2, তাহলে সেইখানে তোমরা মার্কস পাও 1। অ্যান্সার হয়, বাট স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় না। এখন তোমাদের সেই সিস্টেমটার মাধ্যমেই আমরা দেখো স্ট্যান্ডার্ড কোয়ালিটি শিখবো। কিভাবে শিখবো? তো আমরা এই যে ওয়ার বাদ দেবো, ডাজ বাদ দেবো, দিয়ে কি করবো? দেখো ডাজের সাথে এখানে দেখো এই যে এস বাই এস, দেখো ডাজ বাদ দিলে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস হয়। তো এখন দেখো এখানে এই যে কাম না, এই কামের সঙ্গে আমরা কি লাগাবো? একটা এস লাগাবো। তো একটু খেয়াল করি আমরা, দেখো আমরা কি করব, এই ডাজ বাদ যাওয়ার পর এর পর থেকে যা আছে দেখো কি আছে, এই যে দা, শেষ পর্যন্ত লিখবা নেম, ঠিক আছে? কুয়াকাটা, কুয়াকাটা, তারপর যে কাম, একটু খেয়াল করে দেখো এই কামের সঙ্গে আমরা কি লাগাবো? একটা এস লাগাবো, ঠিক আছে? ফ্রম। এখন তোমরা যে কাজটা করবা, এর সঙ্গে প্যাসেজ থেকে তোমরা যে উত্তরটা খোঁজো না, সেই উত্তরটাকে খুঁজে এখানে লিখে দিবা। তোমরা প্যাসেজের যে উত্তরটা খুঁজতে, মানে এই শব্দগুলো খুঁজতে, যে দা নেম, কুয়াকাটা, আর যারা খুঁজতো না তারা এখন থেকে খুঁজবা, তাহলে খুঁজবা যে দা নেম কই আছে, কুয়াকাটা, কামস, এই ওয়ার্ডগুলো কই আছে। এই ওয়ার্ডগুলো যে জায়গায় পাবা সেইখান থেকে কি করবা, ওই লাইনের বাকি যেটুকু আছে সেটুকু এখানে দিয়ে দিবা, বা অ্যান্সার যেটা হবে সেটারে এখানে দিয়ে দেবা। দেখো তোমরা কিন্তু লিখতে একদম হুবহু লিখে যেতে, কিন্তু তোমরা যখন এই সিস্টেমটা অবলম্বন করবা তখন কিন্তু একদম সঠিক ওয়েতে তোমার কোশ্চেনগুলো লেখা হচ্ছে, তখন কিন্তু 10 থাকুক 15 থাকুক তার ভিতরে তুমি একদম ফুল মার্কে কিন্তু তুলতে পারবা। এবং আমি কালকের ক্লাসে বলছিলাম, একটা কথা বলে রাখি, কালকে যে সাজেশনগুলো আমি তোমাদের দিয়েছিলাম, মানে এর আগে এইচএসসি শর্ট সাজেশন দিয়েছিলাম, দেখো যে 2023-এর যে সাজেশনটা আমার দেওয়া, তো ওই সাজেশনে তোমরা অনেক কিছুই কিন্তু খুঁজে পাচ্ছ না, যেমন উইথ ক্লু, উইদাউট ক্লুজ, এই যে এটা দেওয়া হয়েছিল এটা খুঁজে পাচ্ছ না, আবার অনেকেই খুঁজে পাচ্ছ না, স্টোরিগুলো খুঁজে পাচ্ছ না। তো সাজেশন থেকে যদি এইগুলো তোমরা খুঁজে না পাও, তাহলে তোমরা পড়বা বিগত 3 সালের যে কোশ্চেনগুলো আছে, বিগত 3 সাল মানে এর আগের আসা 3 সালের প্রশ্ন এখন প্রত্যেকটা বোর্ডের তাই সলভ করে দেবা, ঠিক আছে? এর আগের আসা 3 সালের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনগুলোকে সলভ করে দেবা, তাতে তোমার দাঁড়াবে একটু বেশি প্র্যাকটিস করা লাগবে, তারপরেও করে দেবা। আবার যদি কেউ পারো কি করবা, বিগত 5 বোর্ডের মানে 5 সালের সমস্ত বোর্ডের কোশ্চেনগুলোকে সলভ করে দেবা, দেখবে ওইখান থেকে একদম 100% কমন থাকবে। আর আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেইখান থেকে যদি তোমরা সলভ করতে হয়, সেইখান থেকে 100% না 95% কমন পাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা বলে রাখি, সাজেশন সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর। সাজেশন আসলে এইভাবে দেওয়া যায় না, তবে সাজেশন যখন আমরা তৈরি করি, আমরা অনেক কিছু হিসাব নিকাশ করে তৈরি করি, সেই ক্ষেত্রে দেখা যায় কি পসিবিলিটি অনেক বেশি থাকে। এখন যখন সাজেশনগুলো বাদে, সেটা কিন্তু আমাদের কি দিত না, সেটা সম্পূর্ণ আল্লাহর রহমত, তার কারণে কিন্তু তোমাদের সাজেশনগুলো বাদে। যার কারণে সাজেশনের পর আমি বলবো কি, সাজেশন দিচ্ছি মানে তো এখান থেকে 100% বাদবে এটা না, যদি আল্লাহর রহমত থাকে তাহলে ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই বাদবে। এটা সম্পূর্ণ আল্লাহর রহমতের উপর নির্ভর করে, ঠিক আছে? এবং আশেপাশের সবকিছু বিবেচনা করে আমরা যেহেতু সাজেশন বানাই, সেহেতু সম্ভাবনা থাকে, বাদ বাকি স্যারদের মন মানসিকতা এবং আল্লাহর রহমতের উপর নির্ভর করে। যাই হোক, দেখো আমরা পরবর্তী প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আছে হোয়াট মেক্স কুয়াকাটা অ্যান অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পট। এখন দেখো তোমরা কি করো, এখান থেকে যে কোশ্চেনগুলো তোমরা করো, এই যে এই ওয়ার্ডগুলোকে তোমরা খুঁজে একবারে পাওয়ার ওভার প্যাসেজ থেকে হুবহু লাইনটাকে তুলে দাও। তো এই হুবহু তুলে দেওয়ার কারণে কি হয়, হুবহু তুলে দেওয়ার কারণে আমরা কিন্তু পরিপূর্ণ মার্কগুলোকে পাই না। এখন দেখো তাহলে আমার কি করতে হবে, যদি পরিপূর্ণ মার্কস পেতে হয়, তাহলে তোমাদের যে সিস্টেমটা আমি শিখালাম, কি শিখালাম, এই যে ডাব্লিউএস ওয়ার্ড, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো বাদ যাবে, ডু, ডাজ, ডিড এইগুলো থাকলে বাদ যাবে, ঠিক আছে? আর এইগুলো থাকলে কি পরে যাবে বললাম। তো এই দেখো এখান থেকে আমরা সেই সিস্টেমটাই করি, এই যে দেখো ডাব্লিউএস ওয়ার্ড আছে, এটা কি যাবে? বাদ যাবে। তো এই ওয়ার্ড বাদ, তো বাদ যাক, ঠিক আছে? এখন দেখো এখানে দেখো এই অর্ডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, দেখো যদি অর্ড থাকে তাহলে সাধারণত যে এখানে অর্ড থেকে ওইখানে জাস্ট অ্যান্সারটাকে লিখবা,
তো তোমরা কি করবা, তোমাদের যে উত্তরটা প্যাসেজে যে উত্তরটা পাবা, প্যাসেজে এই শব্দগুলো খুঁজবা, ঠিক আছে? এই শব্দগুলো কোন জায়গায় আছে দেখবা, এই যে মেক্স, কুয়াকাটা, অ্যাট্রাকটিভ, টুরিস্ট, এই টাইপের জায়গায় কি ওয়ার্ডগুলোকে খুঁজবা। খোঁজার পর তোমার যেটা উত্তর বলে মনে হবে সেটাকে কি করবা, তুমি এখানে লিখবা। তোমার যে উত্তরটা মনে হবে সেটাকে এখানে লিখবা। লেখার পর এই কোশ্চেনটাকে ধরবা। এই কোশ্চেনের এইখান থেকে দেখো, এই যে মেক্স আছে না, এই মেক্সের এইখান থেকে, ঠিক আছে, এই মেক্সের এইখান থেকে একদম শেষ পর্যন্ত এই যে স্পট আছে, এই যে এখানে এনে কি করবা, ফুল স্টপ দিয়ে দেবা। তো তোমার যে কাজটা করতে হবে, দেখো যে বাংলায় যে উত্তরটা লিখছি এই উত্তরটা তোমার প্যাসেজ থেকে খুঁজতে হবে, তারপরে এখানে যেগুলো আছে এগুলো দিয়ে দেবা। দেখো আমার মনে হয় এই সমস্ত দুর্দান্ত টেকনিক নিয়ে তোমাদের সঙ্গে এর আগে কেউ আলোচনা করা নাই বা অন্য কোনো জায়গায় থেকে এগুলো শেখো নাই। তো আমার রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের এইগুলো কোনো সাহায্য করে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। এবং তোমাদের ভিতরে সব থেকে বড় একটা গাফলতি কি, তোমরা বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করো না বা বন্ধুদের ভিডিও দেখতে অনুপ্রেরণা দাও না। তোমরা মনে করো তোমার বন্ধু হয়তো এই জিনিসটা শিখে যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তুমি যখন তোমার বন্ধুকে বা আশেপাশের মানুষকে একটু সাহায্য সহযোগিতা করবা তখন কিন্তু আল্লাহ তোমাকে সাহায্য সহযোগিতা করবে। তো তুমি কি করবা, তোমার বন্ধুদের মাঝে এগুলোকে শেয়ার করবা, যাতে তোমার মতো করে তোমার বন্ধুরাও সহজে এই সমস্ত টেকনিকগুলো আয়ত্ত করতে পারে এবং উপকৃত হতে পারে। এতে করে আল্লাহ কিন্তু তোমার উপর সহায় হবে। যাই হোক, তোমরা এই কাজটা করে দিবা, যে ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। এখন দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো এখানেও সেই একই সিস্টেম। দেখো এই যে এটা বাদ, এই যে যে অলটা আছে দেখো, এটা কিন্তু তোমার এইখানের অক্সিলারি ভার্ব। তো এ কি যাবে, এ কিন্তু বাদ যাবে না। এ কি করবে, সাবজেক্টের পরে চলে যাবে। এখানে সাবজেক্ট কে দেখো, ওয়ান, ঠিক আছে? এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান, তো আমরা এখানে লিখবো কি, ওয়ান। আমরা লিখবো ওয়ান, তারপর লিখবো কি, উড, তারপর লিখবো আমরা উড, তারপর লিখবো এখানে কোশ্চেনে যা আছে তা লিখবা, ভিজিট, কুয়াকাটা, ঠিক আছে? তো তারপর তোমরা এগুলোকে খুঁজবা, দেখবা ওয়ান, ভিজিট, কুয়াকাটা। তো এই ভিজিট, কুয়াকাটা এগুলো খুঁজবা তোমরা। এই ওয়ার্ডগুলো যখন খুঁজে পাবা তখন কি করতে হবে, তোমার ওইখানে যেটুকু মনে হবে যে তোমার উত্তর, সেই উত্তরটুকু এখানে লিখে ফুল স্টপ দিয়ে শেষ করে দেবা। তাহলে দেখবা এই সিস্টেমগুলো যদি তোমরা লেখো তাহলে তোমাদের এই কোশ্চেন লেখার যে রুলস বা এখানে যে মার্কসগুলো থাকবে, তোমরা কিন্তু এখান থেকে পরিপূর্ণ মার্কস রেখে পেয়ে যাবা। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই সিস্টেমটাকে অবলম্বন করে পড়বা। এবং দেখো, তোমাদের একটা কমন সাজেশন দিয়ে দিই, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসগুলো তোমরা খুঁজে পাবা না, সবসময় বিগত 3 সালের প্রশ্ন অথবা 5 সালের প্রশ্নগুলো পড়ে যাবা। তাহলে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের কমন থাকবে। আমি কালকের যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশনে কিন্তু অনেক কিছু খুঁজে পাও না। আমি আবারও বলি, বিগত 3 সাল খুঁজে পাও নাই, 3 সাল, এবং খুঁজে পাইতে যদি অনেক সময় নষ্ট হয়, যদি মনে করো কি আমার ওই সাজেশনগুলোকে খুঁজে পাইতে অনেক টাইম লাগতেছে, তাহলে কি করবা, ওই খুঁজতে টাইম নষ্ট না করে তুমি তোমার টেস্ট পেপার বা তোমাদের যে মডেল কোশ্চেন আছে সেইখান থেকে বোর্ডের কোশ্চেন, বিগত 3 সালের যে বোর্ডের কোশ্চেন সেগুলোকে সলভ করবা। যদি কেউ পারো তাহলে বেশি করে 5 সাল পর্যন্ত পড়ে যাবা, মানে বিগত 5 সালের কোশ্চেনগুলোকে সলভ করে যাবা। দেখো আমি এতটা কনফার্ম হয়ে বলতে পারি যে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই তোমাদের মনে যে আঘাত করে, একদম তোমাদের মনের ভিতর ঢুকে যায়। প্রত্যেকটা ভিডিও তোমাদের মনের মতো হয়। আমি জানি না তারপরও কেন তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। যেহেতু আমাদের ভিডিওগুলো তোমাদের মনের মতো হয়, ক্লাসগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারো, অনেক উপকৃত হও। দেখো অনেকেই কমেন্ট বক্সে, ইনবক্সে আমাকে বলছিল যে আমি নাকি বড় বড় কয়েকজন ইউটিউবারের নাম বলছো, তাদের থেকেও নাকি ভালো ক্লাস করাই। তো আমার কথা হচ্ছে, আমি যদি তাদের থেকে ভালো ক্লাস করাই তাহলে তোমরা কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, কেন লাইক করো না, কেন কমেন্ট করো না? তো আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।